সব জায়গায় বাস্তবায়ন করবে। মহোদয় কালকে ময়দানে মুসিবতের যখন কোনো সাহায্য করে থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো নসিব থাকবে না, কোনো সাহায্য থাকবে না, ওই মুসিবতের সময় কে আমাকে সাহায্য করবে? আমার স্ত্রী আমার থেকে বাঁচবে, আমার সন্তান আমার থেকে বাঁচবে, আমার মা বাবা আমার থেকে বাঁচবে, আমার ভাই আমার থেকে বাঁচবে, আমার বন্ধু বান্ধব সব আমার থেকে বাঁচবে, সবাই নামতে করতে থাকবে, সবাই আমার থেকে বাঁচবে, আমার থেকে বাঁচবে। শুধু একমাত্র আমাদের কি করবে? আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মতি ইয়া উম্মতি। সুতরাং এখন বুঝতে হবে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জায়গার সাথে। এজন্য মোহতারা আমাদের রাসূলুল্লাহ আদর্শকে, রাসূলের সুন্নতকে, রাসূলের সিরাতকে আমার সম্মুখ দ্বারা বুঝে বুঝে বাস্তবায়ন করতে হবে, মনোযোগ করতে হবে। যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, সে রাসূলকে ভালোবাসবে, আর রাসূলকে ভালোবাসবে, যে আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন। আর গুনাহ ক্ষমাকারী কে? আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে পারবে, রহম করতে পারবে, দয়া করতে পারবে? গুনাহ ক্ষমাকারী রহম করে আল্লাহ একমাত্র রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে নবী উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কত বড় দৌলত আমরা পেয়েছি। আমরা মুসলমান, আরে দুনিয়াতে কত মানুষ আছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানের উপর খুশি। আমরা মুসলমান, দুনিয়াতে কত উম্মত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভাগ্যবান। হ্যাঁ, দুনিয়াতে কত জাতি আছে, শ্রেষ্ঠ জাতি মুসলমান, আলহামদুলিল্লাহ মুসলমান। আমরা ইমানদার, আমরা মুমিন। এখন আমাদের অলসতা, আমাদের কমতি, আমাদের কাজটা আমলের চলে যায়, এক কাজটা কমাই দিয়ে, তাই না? এক কাজটা আমাদের কমতি, ওই জন্য এক কাজটা বাড়াই দিতে হবে। সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে, সুন্নতকে মজবুত করতে হবে, করতে পারে তাহলে আমার ঈমান, আমার আমল, আমার প্রত্যেকটা আশীর্বাদ আসলে হতে পারবে। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার অন্য কোনো পরিচয় চলবে না, অন্য কিছু চলবে না। মুহতারাম হাজির, এজন্য আমার আপনার দাম, আমার আপনার সম্মান, আমার আপনার কারিয়ার কিসের করে? ঈমানের করে, আমলের সুন্নাহ নেককার করে। মুমিনদের সম্মান, মুমিনদের বাণী, মুমিনদের কারিয়ার। এজন্য মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানাইছেন, মুসলিম বানাইছেন। এই মুসলমানের উপরে, ঈমানের উপরে, মুমিনের উপরে আমরা মন পর্যন্ত থাকতে হবে। সেই মন আল্লাহ তাআলা সকলকে দায়িত্ব দিয়েছেন, বলবেন আমিন। মুহতারাম হাজির, সিরাতের মাহফিল, রাসূলের আদর্শ মাহফিল, সুন্নাতের মাহফিল, যেন আমরা এই আদিকে হক্কানি উলামায়ে কেরাম উদ্দেশ্য কথা বলবেন। এখান থেকে আমার সাথে কথা বলবো, সিরাত থেকে আমার জিন্দেগি, আমার সিরাত, আমার সিরাতের আদর্শ, আমার আদর্শের ভিতরে, আমার পরিবারের ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে পারি। সেই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।